পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারটা আমি আজকে একটু ক্লিয়ার করি। পুলিশ ক্লিয়ারেন্সটা কি মূলত? পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে আপনি যে দেশে আছেন, ওই দেশে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, ওইটার একটা ছাড়পত্র মাত্র। মানে ওইটার একটা লেটার যে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, ওইটা অনুযায়ী তারা আপনাকে একটা সার্টিফিকেট দেয়। তো এটা হচ্ছে একটা সাপোর্টিং ডকুমেন্টস। এটা আপনি যদি কোনো দেশে ওয়ার্ক পারমিট ভিসার জন্য জমা দেন বা স্টুডেন্ট ভিসার জন্য জমা দেন, তো এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগে। ক্ষেত্র বিশেষে টুরিস্ট ভিসার জন্য লাগে। তো এটা হচ্ছে যদি যেমন আমি মালয়েশিয়ার কথা বলি, ধরেন মালয়েশিয়াতে আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি পাবেন। যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে আপনার জন্য তারা সেটা অ্যাপ্রুভ করবে না। তো এখন রোমানিয়া যেহেতু এই নতুন এই আপডেটটা নিয়ে আসছে যে একটা পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ 6 মাসের বেশি থাকতে হবে, তো সেই ক্ষেত্রে অধিকাংশ মানুষেরই পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ 6 মাসের বেশি নাই। কারণ আপনারা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যখন ওয়ার্ক পারমিটের জন্য জমা দেন, আপনাদের ওয়ার্ক পারমিট বের হইতে হইতে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ চলে যায় 6 মাস, 7 মাস, 8 মাস, অনেকে পুরো পুলিশ ক্লিয়ারেন্সের 1 বছর মেয়াদেই চলে যায়। বাই দ্য ওয়ে, মালয়েশিয়া পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ হচ্ছে 1 বছর। এটা অনেকেই জিজ্ঞেস করেন যে কতদিন থাকে। মালয়েশিয়া পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ হচ্ছে 1 বছর। কিন্তু রোমানিয়ার এই আপডেটের জন্য এখন আপনারা অনেকেই ভুক্তভোগী হইতে যাইতেছেন সামনে, আমি জানি। কারণ অনেকেরই পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ 2 মাস 3 মাসের বেশি নাই। তো এই ক্ষেত্রে আপনাদের আরেকটা সমস্যা হয়েছে, যারা আমাকে ফোন দেন, আপনাদেরকে যখন বলি যে আপনার আইডি পাসওয়ার্ডটা দেন, আমি দেখি এটা মেয়াদা কতদিন রয়েছে বা কী অবস্থায় আছে এটা, তখন আপনারা আইডি পাসওয়ার্ড দিতে পারেন না। আপনারা ওই যে কারে কারে দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করাই ফেলেন, আপনারা আর আইডি পাসওয়ার্ড কিছুই নেন না, আপনাদেরকে একটা কাগজ ধরাই দেয়, ওইটা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকেন। তো পুলিশ ক্লিয়ারেন্স যখন করে, তো ওইটার জন্য এই মালয়েশিয়া ফরেন মিনিস্ট্রি একটা ওয়েবসাইট আছে, ওরা ওপেন করে রাখছে। ওইখানে একটা ইউজার আইডি ওপেন করতে হয়, সাইন আপ করতে হয়। ওইখানে আইডি ওপেন করে তারপর 3-4 পেজের একটা ফর্ম আছে, যাবতীয় ডকুমেন্টস দিয়ে সেই ফর্মটা, বিভিন্ন ইনফরমেশন দিয়ে সেই ফর্মটা ফিল আপ করতে হয়, তারপরে সাবমিট করতে হয়। তো 10 থেকে 12 দিনের মধ্যে ওরা এটা অ্যাপ্রুভ করে আর কি। তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের আইডি আর পাসওয়ার্ড জানেন না। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে, একটা পাসপোর্ট দিয়ে শুধুমাত্র একবারে আইডি ওপেন করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনারা সেকেন্ড টাইমে পুলিশ ক্লিয়ারেন্স করতে গিয়ে হিমশিম খান। আইডিও জানেন না, পাসওয়ার্ডও জানেন না, কিচ্ছু জানেন না। ওই যে একবার করছেন ওইটাই হাতে রয়েছে, এটা মেয়াদ শেষ, এখন কি করবেন? তো এখন এটার ক্ষেত্রে একটা সলিউশন হচ্ছে, আপনি ফরেন মিনিস্ট্রিতে সরাসরি গেলে ওখানে বললে ওরা আপনাকে কয়েকটা কোশ্চেন করে, দেন আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। দেন আপনি সেকেন্ড টাইম আবার করতে পারবেন। কিন্তু সেকেন্ড টাইম যে করবেন, অ্যাপ্লাই করতে পারবেন, পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্রুভ হবে কিনা এটা গ্যারান্টি নাই। এটা আপনাকে ওইখানে প্রুভ করতে হবে যে আপনার ডকুমেন্টস সব কিছু অরিজিনাল। অ্যান্ড রোমানিয়া এম্বাসি 6 মাসের কম সময় যেহেতু নিচ্ছে না, এখন আপনাকে বাধ্য হয়ে আরেকটা করতে হচ্ছে। তো এই জিনিসটা আপনাকে প্রুভ করতে হবে, ওদেরকে বুঝাইতে হবে, দেন ওরা অ্যাপ্রুভ করবে বা ওরা বলবে যে ঠিক আছে তুমি আবার অ্যাপ্লাই করো, আমরা অ্যাপ্রুভ করতেছি, এরকম। তো আপনারা যখনই পুলিশ ক্লিয়ারেন্স করবেন, যা মাধ্যমেই করবেন, আপনারা অবশ্যই আপনাদের আইডি আর পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। ওরা যখন আপনাদের আইডি আর পাসওয়ার্ড ক্রিয়েট করবে, অ্যাপ্লাই করবে, ওই সাথে সাথে আপনার আইডি আর পাসওয়ার্ড নিয়ে নেবেন। আপনি আপনারটাতে ঢুকে আপনি নিজে চেক করতে পারবেন কি অবস্থায় আছে নাকি নাই।